তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি বুলীয় ভাষ্য ও ভেনচিত্র, মানে সপ্তম অধ্যায় থেকে ভেনচিত্র অঙ্কন। তো কত রকমভাবে ভেনচিত্র হয় আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। এর ফলে যত রকম পরীক্ষায় ভেনচিত্র আসবে সমস্ত ভেনচিত্র তোমরা অঙ্কন করতে পারবে এবং সঠিক উত্তর পরীক্ষা দিতে পারবে। এক্সট্রা ক্লাস করাচ্ছি। সঙ্গে এটাও বলে রাখি, 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে। প্রোফাইলটা ভিজিট করে যুক্তি থেকে আরোহ মনোদোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশনটা পেয়ে যাবে। যদি পরীক্ষায় 100% রেজাল্ট করতে হয়, যদি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসতে হয়, সঠিক উত্তর এমসিকিউ, এসএকিউ, লজিক, নোটস, 8 মার্ক লজিক কোনটা আসবে, 8 মার্ক নোটস কোনটা, কোন অধ্যায় থেকে আসবে, পুরো অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর সহ সব পেয়ে যাবে। প্লেলিস্টে ভিজিট করো, 100% রেজাল্ট গ্যারেন্টি। তো অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন কিন্তু ফ্রিতে পড়ানো হয়। তো আমার চ্যানেলটা শুধু তোমার একার জন্য নয়, সবার জন্য, যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না, টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না, যারা ফিলোসফিতে 100% লজিক করতে যায়, 100% রেজাল্ট, তাদের জন্যই আমার চ্যানেলটা। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। চলো ভেনচিত্র দেখো, ভেনচিত্র, বুলীয় ভাষ্য, ভেনচিত্র থেকে সমস্ত লজিক করিয়েছি, কোনো কিছুই বাদ নেই। কিন্তু আমি ওই যে বলেছিলাম, আমার মেইন ক্লাস কমপ্লিট হওয়ার পর আমার এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে যে পরীক্ষায় যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক, তুমি উত্তরটা জানো, কিন্তু তুমি হচ্ছে প্রশ্নটা এমনভাবে এসেছে তুমি পারছো না। তো আমার এই ক্লাসগুলো করার মূল লক্ষ্য হচ্ছে দেখলেই তুমি পারবে। তো চলো কীভাবে ভেনচিত্র, কত রকমের ভেনচিত্র হয়, সঠিক ভেনচিত্র কীভাবে তোমরা অঙ্কন করবে। আরেকটা কথা মনে রাখবে, নতুন যদি হয়ে থাকো, এই ক্লাসটা করার পর প্লেলিস্টে গিয়ে এই বুলীয় ভাষ্য ভেনচিত্র সিলেক্ট করে যা যা ক্লাস আছে সব করবে। এর ফলে দেখবে তোমার কাছে জলের মতো ক্লিয়ার, 100% যদি রেজাল্ট করতে হয়। দেখো ভেনচিত্র অঙ্কন কত রকমভাবে ভেনচিত্র হয় তোমরা দেখে নাও। দেখো ভেনচিত্র সাধারণত হচ্ছে দুটি পদ দিয়ে হয়, ঠিক আছে। তো আমাদেরকে এই যে আমরা মনে করো এমনি নর্মাল, তো আমরা কি জানি, এটা আমরা জানি বুলীয় ভাষ্য ভেনচিত্রটা আমরা জানি। যেমন নর্মালটা আমরা জানি, এ বচনেরটা আমরা কি জানি, এ বচন জানি হচ্ছে এসপি বার ইজিক্যাল টু 0। আর ই বচনটা আমরা কি জানি, ই বচনটা বুলীয় লিপিটা। একটা কথা মনে রাখবে, ভেনচিত্রটা তখনই আসে যখন তোমার হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্যগুলো জানবে, ওগুলোই ছবিতে প্রকাশ করতে হয়। তো নর্মাল আমরা জানি কি এসপি, এটা আমরা মুখস্থ করতে বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসে বলেছি, বুলীয় ভাষ্য ভেনচিত্রে ভালো করে সিস্টেমেটিক বলে দিয়েছি। এসপি ইজিক্যাল টু 0, আর আই বচনটা হচ্ছে এসপি নট ইজিক্যাল টু 0, আর ও বচনটা হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু 0। এটাই তো হচ্ছে বুলীয় লিপি, ঠিক আছে, বুলীয় ভাষ্য। কিন্তু আমি তোমাদের এখন ক্লাস করাচ্ছি ভেনচিত্র, কত রকমভাবে ভেনচিত্র হয়। তোমরা দেখো, যেহেতু দুটা পদ, তো ভেনচিত্র আমরা সাধারণত দুটি পদের ভেনচিত্র করি, ঠিক আছে। যেমন মনে করো এই যে এই অঙ্কনটা ভালো করে দেখে নাও, তারপর কত রকমভাবে ভেনচিত্র হয় একটা অঙ্কন ভালো করে দেখে নাও, তারপর যেমনভাবে বুলীয় ভাষ্য বলবে তেমনভাবে এখানে ছবিটাতে প্রয়োগ করতে হবে। তো তোমরা দেখে নাও, এই যে একটা ওয়াল, এই ওয়ালটার নাম হচ্ছে এস। এস মানে হচ্ছে সাবজেক্ট, মনে করো উদ্দেশ্য পদ। যেমন প্রত্যেকটা বচন আলটিমেটলি কটা পদ থাকে, দুটো পদ থাকে। তো একটা পদ হচ্ছে, একটা পদের জন্য একটা ঘর, ক্লিয়ার। এই পদটার নাম এস দিলাম। এটা অন্য নামও হতে পারে, যে নামই হোক সেই নামই হবে, ক্লিয়ার। তো এস হলো। তারপর আরেকটা পদ এমনভাবে নিব যে এসের অর্ধেকটা অংশ কেটে নেব, গোল করে নেব, ক্লিয়ার। তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু একটু বড় বড় করে লিখবে, কারণ তোমাদের কিন্তু খাতার কোনো মানে ওখানে নেই যে তোমাকে নিজের পয়সা দিয়ে কিনতে হচ্ছে, ঠিক আছে। তো তার এই ওয়ার্ডের নাম কি দিলাম, পি দিলাম, ক্লিয়ার। হ্যাঁ, এই যে একটা ওয়ার্ডের নাম ছিল এস, আরেকটা ওয়ার্ডের নাম ছিল পি, ঠিক আছে। তো এবার বিষয় হচ্ছে ভালো করে দেখো, এস কেটে নেওয়ার ফলে, এস এর অর্ধেকটা অংশ কেটে নেওয়ার ফলে অংশগুলো তুমি সিলেক্টেড, এগুলো কিন্তু পরীক্ষায় নামগুলো ভিতরে দেওয়া থাকবে না, এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ওইটারই ঘর, ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে ভালো করে দেখো, এস এর প্রথমত ঘরটা নিয়েছিলাম, পি অংশ কেটে নেওয়ার ফলে এস এর কতটা অংশ পড়ে থাকলো, এই যে এস এর এতটা অংশই কিন্তু পড়ে থাকলো, এতটুকু অংশই পড়ে থাকলো। এর ফলে তাহলে এই জায়গাটা কার, এস এর জায়গা, এই জায়গাটা কার, এস এর জায়গা। এই জায়গাটা কি পি এর প্রপার্টি আছে না, পি তো কেটে নিল, পি নিয়ে নিল, এর ফলে এতটুকু জায়গাটা আছে, গোটাটা এস এর জায়গা। এর ফলে এটা কিন্তু পি নেই, তার মানে পি এর অভাব, এর ঘরের মধ্যে পি নেই, মানে পি এর অভাব মানে পি এর মাথায় বার। তার মানে আমি বোঝানোর জন্য এই কথাগুলো বলছি যে এই অংশটা হচ্ছে পি এর মাথায় বার, এই জন্য পি এর মাথায় বার দেওয়া হলো। কেন,
কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে পি নেই, মানে বিধপত্তা নেই, এই জন্য তার মাথায় বার, মানে যে নেই তার মাথায় বার, এই জন্য। তাহলে এই ঘরটা কার? এই ঘরটা সিলেক্টেড ঘর, এটা কিন্তু এটা ওইটারই ঘর, যত ভেনচিত্র দেখবে এটা ওখানেই থাকবে, যেমন বুলিয় ভেষ্য বলবে সেই হিসাবে অঙ্কন করতে হবে। ক্লিয়ার? তাহলে এই ঘরটা কার হলো? এস পি বারের ঘর। ক্লিয়ার? এবার চলো এই ঘরটা, তাহলে সেম ব্যাপার, এই পাশেও কেটে নেওয়ার ফলে এই পাশেরও অংশটা কেটে নিয়েছে। যেমন তাহলে এই পাশের ঘরটা কার? এই পাশের ঘরটা, এই যে এতটুকু ঘরটা কার? পি এর ঘর, এতটুকু ঘরটা পি এর ঘর। এই পাশেরটা যদি এস এর ঘর হয় তাহলে এই পাশের ঘর পি এর ঘর। এখানে কে নেই? এখানেও কিন্তু এস নেই, মানে এস এর মাথায় বার। ক্লিয়ার? এই পাশেরটা যেমনভাবে হলো তেমন এই পাশে এস নেই, এই জন্য এস এর মাথায় বার, আর এই পাশে পি নেই, এই জন্য পি এর মাথায় বার। ক্লিয়ার? তাহলে এই ঘরটা, এই পাশের ঘরটা সিলেক্টেড ঘর, এস বার পি বার, মানেই এস বার পি যখনই বলবে তখন মনে রাখবে এটা এইটা এই অংশটা হয়, আর যখনই বলবে এস পি বার তখন মনে রাখবে এইটা ঘরই ওটার। ক্লিয়ার? কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে না, এটা নির্দিষ্ট করে তোমার আইডেন্টিফাই করে দিবে না। যদি আইডেন্টিফাই করেই দেয় তাহলে তো তোমার লজিক শিকার কি, তুমি দেখে তো করে দিবে। ঠিক আছে? এখানেই তো লজিক। ক্লিয়ার হয়ে গেল? এবার মাঝখানেরটা কি হচ্ছে? মাঝখানেরটা কিন্তু দুইজনেরই প্রপার্টি আছে, যে মাঝখানে এই মাঝখানেরটা দুইজনেরই প্রপার্টি, এরও প্রপার্টি আছে, এস এরও প্রপার্টি, পি এরও প্রপার্টি, এই জন্য কারো মাথায় বার হবে না। ক্লিয়ার? তাহলে এতটুকু ক্লিয়ার হয়ে গেল। এবার বলো এই ওয়ার্ল্ডেরও বাইরে একটা ওয়ার্ল্ড আছে, এই ওয়ার্ল্ড এসপির বাইরেও একটা ওয়ার্ল্ড আছে, এই যে বাইরের ওয়ার্ল্ডটা, এই যে এসপির বাইরেও একটা ওয়ার্ল্ড আছে। দেখবে পরীক্ষায় এমনকি যত রকম তোমার প্র্যাকটিস সেট আছে সমস্ত বুলিয় ভাষা ভেনচিত্র থেকে এই ধরনের বুলিয় ভাষা দেখতে পারবে। আশা করি এবার তোমরা সঠিক প্রশ্নের উত্তরগুলো, এবার বাকি আমার মেন ক্লাসগুলো দেখবে, তারপর যত প্র্যাকটিস করিয়েছি বা করাচ্ছি সব তোমাদের কাছে একদম ঝরঝর করে পারবে। ঠিক আছে? তাহলে এই যে বাইরের অংশটাতে, এই বাইরের অংশটাতে কিন্তু কে নেই? এসও নেই, পিও নেই, তার মানে বাইরের অংশটাতে এসও নেই, পিও নেই, মানে দুইজনেরই বার। ক্লিয়ার? এই ঘরটা সিলেক্টেড, আর এই ছবিটাই তোমরা পরীক্ষায় দেখতে পারবে, এই ছবিটাই দেখতে পাবে, কিন্তু এইগুলো নামগুলো দিবে না। এগুলো দিলে তো তুমি বুঝেই যাবে, আর দিয়েও দিতে পারে, নাও দিতে পারে, মানে প্রশ্ন হিসাবে দিবে। এখন যেভাবে বলবে যাতে এমনভাবে দিবে যাতে তোমার ধরতে না পারো বিষয়টা, সেভাবে সেট করবে। সেটা তো আমি সবগুলো ক্লাস করিয়েছি, যত রকমভাবে হয় আমি সবগুলো ক্লাস করেছি, বাকি ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। ক্লিয়ার? তো প্রথমত তাহলে এর বাইরের অংশটা কার? এর বাইরের অংশটা এস বার পি বার, মানে বললে এটা। ক্লিয়ার? আপাতত ক্লিয়ার হয়ে গেল, সাজানো হয়ে গেল। এবার চলো আমরা বুলিয় ভাষ্যগুলো ভেনচিত্রে প্রয়োগ করতে হবে। ভেনচিত্র তো আঁকানো হয়ে গেল, এবার যেমন যেমন বুলিয় ভাষ্য বলবে, বুলিয় লিপি বলবে, তেমন তেমন ভাবে এখানে প্রয়োগ করতে হবে। যেমন এ বচনেরটা প্রয়োগ করি। এ বচনেরটা কি? নর্মাল বাক্যের ক্ষেত্রে নর্মাল, যেমন সকল মানুষ মননশীল, কোনো বিরুদ্ধ পদ নেই, তার নর্মাল বাক্যের ক্ষেত্রে কি হবে? নর্মাল বাক্যের, তার মানে এটা নর্মাল বাক্যের হচ্ছে বুলিয় ভাষ্য বা বুলিয় লিপি হচ্ছে এটা, এস পি বার ইজিক্যাল টু 0। এস পি বার ইজিক্যাল টু 0 মনে রাখবে, এ বচন আর ই বচনের ক্ষেত্রে, এই দুটো বচনের ক্ষেত্রে কিন্তু শেড, এরকম করে টানগুলো হয়, শেড ছায়াবৃত্ত। আর একমাত্র আই আর ও বচনের ক্ষেত্রে এক জায়গায় ক্রস হয়, এটা আমি আগেও বলেছি। ক্লিয়ার? এবার বিষয় হচ্ছে এ বচন আর এ বচনে আমি প্রথম বুলিয় ভাষ্যটা, বুলিয় লিপিটা এখানে আইডেন্টিফাই করব। এস পি বার, এবার যদি তোমাকে পরীক্ষায় বলে যে এস পি বার ইজিক্যাল টু 0, এটার বুলিয় ভেনচিত্র কোনটা হবে? তার মানে এটা, এই যে এস পি বার ইজিক্যাল টু 0 বললে তার ভেনচিত্র কোথায় হবে? তার ভেনচিত্র ঘর হবে এস পি বার, যেখানে মিলবে, কোথায় মিলছে? যে এই ঘরটাতে মিলছে। তাহলে এটা কোন বচন? এটা এস পি বার সমান সমান আছে, তার মানে সমান সমানটা পরীক্ষা তো আর এ বচন নাও বলতে পারে, তো এটা সমান সমান দেখবে যখন, তখনই মনে রাখবে এখানে সেট, তখনই তোমরা ছায়াবৃত্ত দিয়ে দিবে। আমি কিন্তু দিচ্ছি না, কারণ অনেকবার করে বুঝাবো তো। আচ্ছা, তাও দিয়ে দিলাম। এই যে এরকম করে গোটাটাই কিন্তু, এরকম করে গোটাটাই কিন্তু এরকম করে ছায়াবৃত্ত ঘরটা এইটুকুই করতে হবে, এই ঘরটাই করতে হবে। ক্লিয়ার হয়ে গেল এই বটায়। এবার চলো, এবার দ্বিতীয়টা এসপি ইজিক্যাল টু 0, এটা তাহলে কোথায় করব? এটাও সেট দিতে হবে। এটা এসপি যেখানে মিলবে, কোথায় মিলবে? যে এসপি দ্বিতীয়, এই যে মিডিলে মিলছে, তার মানে এখানে কি দেবো? ক্রস দিব না সেট দিব? ছায়াবৃত্ত দেবো, শুধু মিডিল ঘরটা দিয়ে। তখন কিন্তু এটা না, যেটা যেখানে মিলবে সেটা, তার মানে শুধু এটা। ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে এসপি নট ইজিক্যাল টু 0, এখানে এসপি কোথায়? আবার এখানে মিলছে, এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকলে শুধু এক জায়গায়, এই গোটা ঘরটার মধ্যে এক জায়গায় শুধু ক্রস দিলেই হবে, তখন কিন্তু আর সেট ছায়াবৃত্ত মনে করো, যখন যেটা করাচ্ছি তখন সেটা উঠে গেছে মনে করো, এখন আর ছায়াবৃত্ত নেই, শুধু ফাঁকা আছে, মানে ক্রস, শুধু ক্রস। ক্লিয়ার? তার মানে এটা হয়ে গেল। এবার মনে করো কিছুই নেই, আগে শুরুতে যেরকম ছিল, আমি যেহেতু নাহলে বারবার করে ছবি আঁকিয়ে দেখাতে হবে। ঠিক আছে? এবার মনে করো এস পি বার নট ইজিক্যাল টু 0, এই বচনটা করব, মানে এটা কোন বচনের?
বুলিয় লিপি, এটা হচ্ছে ও বচনের নর্মাল বাক্যের। এসপি বার কোথায় মিলবে? এসপি বার মানে যে এখানে মিলছে, এখানে কি বলছে, শেড দিব না নট দিব? যেহেতু সমান সমান আছে, নট আছে, নট ইজ ইকুয়াল টু, তাহলে আই আর ও বচনের ক্ষেত্রে কি শুধু এক জায়গা এই ঘরটার মধ্যে নট দিলেই হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এটুকু তোমরা নর্মাল বাক্যের ক্ষেত্রে, নর্মাল বচনের ক্ষেত্রে জানতে পারলে। এই ঘরটা ব্যবহার জানতে পারলে না, এই ঘরটা ব্যবহার জানতে পারলে না। তাহলে প্রশ্ন হচ্ছে এই ঘরগুলো কখন ব্যবহার হবে? এটা তখনই ব্যবহার হবে যেমন বুলীয় ভাষ্য হবে তেমনভাবে হবে। তাহলে কেমনভাবে হবে? নিশ্চয়ই এটার বুলীয় ভাষ্য এরকম বলতে হবে যে এস বার পি ইজিক্যাল টু নট ইজিক্যাল টু 0 হতে পারে, এস বার পি ইজিক্যাল টু 0 হতে পারে। তারপর এটার হচ্ছে এস বার পি ইজিক্যাল টু 0 হতে পারে, এস বার পি বার নট ইজিক্যাল টু 0। কি আলটিমেটলি তো একটা এটার ক্ষেত্রে এই ঘরটার ক্ষেত্রে আসতে গেলে এরকম হলে এখানে আসবে। এবার ভালো করে দেখো, এগুলো সরাসরি যদি বলে এই বুলীয় ভাষ্যটার ভেন চিত্র অঙ্কন করো, তাহলে এস বার পি মানে তখন এস বার পি কোথায় মিলবে? ভালো করে দেখো, এস বার পি মানে এই যে এই সাইডটা মিলবে। আর এগুলো কিভাবে আসবে তার আলাদা আলাদা ক্লাস আছে। আমি সরাসরি এখন শুধু তোমাদের এই বুলীয় মানে ভেন চিত্রটার উপরে ক্লাস করাচ্ছি স্পেশালভাবে। আর কত রকমভাবে এগুলো কিভাবে আসলো, যত রকমভাবে আসছে, কেন আসছে, তার আলাদা আলাদা এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে ক্লাসগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তার সব যদি ক্লাস করায় 2 ঘন্টা কেন 10 ঘন্টা লেগে যাবে ক্লাস করাতে। ঠিক আছে? তাহলে বুঝাতে পারলাম। এবার এস বার পি মানে এটার ভেনচিত্র, তার মানে এই ঘরটাতে এটা কি আছে, নট ইজিক্যাল টু 0। তার মানে এই ঘরটায় এস বার পি মানে এখানে মিলছে নট ইজিক্যাল টু 0, তার মানে এক জায়গায় শুধু ক্রস দিলে হয়ে গেল। ক্লিয়ার? তারপরটা কি আছে, এস বার পি ইজিক্যাল টু 0, এস বার পি ইজিক্যাল টু 0। এটার মানে এটার ক্ষেত্রে কি হবে, তার মানে এখানে এই ঘরটা আবার মিলছে, এখানে তখন কিন্তু শেড দেব, যেহেতু এটা সমান সমান আছে শেড। এখানে কোনো বচন বলে নাই, এ বচনও বলে নাই, ই বচনও বলে নাই, আই বচনও বলে নাই, ও বচনও বলে নাই। তাহলে তুমি কি করে বুঝবে? এই যে নটটা দেখে বুঝবে, নট দিবে আর সমান সমান দিলে শেড দিবে, ছায়াবৃত্ত। ক্লিয়ার? দুইভাবে বুঝতে পারবে, এক সরাসরি বচন বলে দিলে বুঝতে পারবে, আর এক সরাসরি হচ্ছে এরকম বললে বুঝতে পারবে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হয়ে গেল, এ দুটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এবার হচ্ছে এস বার পি বার ইজিক্যাল টু 0। এস বার পি বার কোথায় আছে? ভালো করে দেখো, যে বাইরের অংশটা আছে, তার মানে এই বুলীয় ভাষ্যটা ভেনচিত্র কোনটা হবে? এটা হবে। কি দিব, শেড না নট দেব, মানে ছায়াবৃত্ত দেবো একদম শুধু বাইরের অংশটাতে। এই যে বাইরের অংশটা ভিতরেরটাতে না, কিন্তু বাইরের অংশটাতে, তাহলেই সঠিক উত্তর। ভিতরে দিলে ক্রস চলে যাবে। ক্লিয়ার? তাহলে এই উত্তরটা হয়ে গেল। এবার এস বার পি নট ইজিক্যাল টু 0, তার মানে এটাও এস বার পি বাইরে মিলছে, এবার যেহেতু নট আছে তার মানে কি শুধু এক জায়গায় ক্রস দিলে হয়ে গেল। তাহলে দেখো প্রত্যেকটা বুলীয় ভাষ্য আমি তোমাদের কিন্তু করে দিলাম, এগুলোই আসবে। এর বাইরে তো আর কিছু বুলীয় ভাষ্য নেই। এখন বিষয় হচ্ছে এটা কিভাবে আসলো, এস বার পি কিভাবে আসে, এস বার পি বার ইজিক্যাল টু 0 কিভাবে আসে, এস বার পি বার নট ইজিক্যাল টু কিভাবে আসে, তার বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, বিভিন্ন ধরনের বচন হবে, তার পরিপ্রেক্ষিতে এগুলো হয়। যেমন এটা তো নর্মাল বাক্যের ক্ষেত্রে একটা, যেমন সকল মানুষ হয় মননশীল, তাহলে সকল মানুষ হয় মননশীল নর্মাল বাক্যের ক্ষেত্রে এগুলো বুলীয় ভাষ্য হবে। একটা ই বচন, কোনো পশু নয় পাখি, এটা নর্মাল বচনের বুলীয় হিসেবে এটা হবে। যেমন কোনো মানুষ হয় সৎ, আই বচন, তার নর্মাল হচ্ছে বুলীয় লিপি এটা। যেমন তারপর ও বচন, কোনো মানুষ নয় সৎ, এটা ও বচন, তার নর্মাল বুলীয় লিপি এটা। এগুলো নর্মাল সরাসরি, কিন্তু এগুলো এক্সট্রা আসে। কখন আসে এগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি, ভালো করে দেখে, প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা করে আছে। এগুলো তখনই হয় যখন বিরুদ্ধ পদ থাকে। বিরুদ্ধ পদ মানে কি, ভালো করে দেখো, এটা যে কোনো বচন হতে পারে, যে কোনো বচন, এগুলো কোনো সিলেক্টিভ নেই, কিন্তু এগুলো সিলেক্টিভ। নর্মাল বাক্য বচন সিলেক্টিভ আছে, কিন্তু এগুলো যে কোনো বচন হতে পারে। হ্যাঁ, ভালো করে দেখো, তার মানে এটা উদ্দেশ্য পদের বার আছে, তাহলে এমনভাবে বচনটা নিতে হবে যেটা উদ্দেশ্য পদের বার হবে। তাহলে তুমি একদিকে আমি এটা যদি মিলাতে চাই, তার মানে আমাকে ফেলতে হবে কি, আই বা ও বচনে ফেলতে হবে। তাহলে আমি ভালো করে দেখো, আমি যদি এটা ফেলি যে কোনো আমি এটার বচনটা বার করব, এটা তো বুলীয় লিপিতে দেওয়া আছে, এটার বচনটা কি হবে জানো? কারণ যেহেতু এটা উদ্দেশ্য পদে বার, তাহলে বুলীয়, আমি তোমাদেরকে শিখিয়েছি কি বচন থেকে এগুলো আসে, সব শিখিয়েছি। আমি এবার উল্টা আসতেছি, মানে উত্তর থেকে প্রশ্নে আসতেছি। এটা তুমি তখনই পারবে যখন তুমি ভালো করে লজিক ক্লাসটা করবে। ঠিক আছে? তাহলে কোনো আমি উত্তর দেখে প্রশ্ন করতেছি, ভালো করে কোনো
যেহেতু এটা আই বা ও বচনে ফেলতে হবে, কিন্তু আই বা ও বচন, কারণ আই আর ও বচনের মধ্যে একমাত্র নট ইজ ইকুয়াল টু হয়, আর উদ্দেশ্য পদের বার দিতে হবে। তাহলে কি করতে হবে, কোনো কোনো অমানুষ, কারণ বিরুদ্ধ পদের জন্য বার হয়, উদ্দেশ্য পদে বার হবে, তাহলে কোনো কোনো অমানুষ হয় সৎ, কোনো কোনো অমানুষ হয় সৎ। কোন বচন এটা? এটা হচ্ছে আই বচন, এটা আই বচন। এই যে এটা তোমরা দেখলে, এই যে বচনটা, এই বচনটার বুলীয় লিপি এটা বার হবে। আমি তোমাদেরকে শিখিয়েছি এগুলো। কেন? কারণ এখানে উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ আছে, যে অমানুষ, আর এটা বিধেয় পদ নর্মাল। তাহলে এক তো দেখতে হবে আমাদেরকে কোন বচনের আকারে আছে, আই বচন আছে, কোনো কোনো সাথে হয় আছে, তার আই বচনে আছে। এক তো আই বচন, আর আই বচন মানে নর্মালটা আমাদেরকে নিতে হবে। আই বচন মানে কি? নর্মাল কি? এসপি ইজিক্যাল টু 0। আমি শিখিয়েছি, সব ক্লাসগুলো আলাদা আলাদা ক্লাস আছে, ভালো করে দেখবে। আমি কি বলছিলাম, এরকম যখন বিরুদ্ধ পদ থাকবে, সরাসরি আমাদেরকে দেখতে হবে আগে কোন বচন আছে, তখন আমাদেরকে দেখতে হবে এটা কোনো কোনো অমানুষ হয়, তার মানে এটা আই বচনের আকার আছে। আই বচন মানে আমাদেরকে এসপি, এই যে এসপি ইজিক্যাল টু 0, এসপি নট ইজিক্যাল টু 0 নিতে হবে, মানে এসপি নট ইজিক্যাল টু 0 এটা নিতে হবে, নিলাম। তারপর কি করতে বলছিলাম, যে দেখতে হবে তারপর যে উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ আছে না বিধেয় পদে বিরুদ্ধ আছে। ভালো করে তো, এখানে উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ আছে। আমি কি বলছিলাম, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়, তার মানে উদ্দেশ্য পদে, এটা উদ্দেশ্য পদের বিধেয় পদ, উদ্দেশ্য পদ বার হয়ে গেল। দেখো উত্তরটা, এর বিধেয় পদ নাই নর্মাল, তার মানে উত্তরটা হয়ে গেল দেখো এটা। তার মানে এই প্রশ্ন থেকে উত্তর আসলো এটা, আর আমি উত্তর থেকে প্রশ্ন নিয়ে আসলাম। এবার এটা যদি জানো তাহলে এখানে প্রয়োগ করতে পারবে। এস বার পি কোথায় আছে? যে এখানে আছে। তারপর কি নট ইজিক্যাল টু 0 ক্রস দিলে ব্যাস। দেখো তখনই পারবে যখন তুমি ভালো করে লজিকটা শিখবে, আদারওয়াইজ পারবে না। তাহলে এগুলো থেকে এগুলো কিভাবে আসে সেটা শিখিয়েছি, আর আমি এবার উত্তর থেকে সরাসরি তোমাদেরকে এনে দেখালাম। তার মানে এখানে উদ্দেশ্য পদে বারটার জন্য তাহলে তোমাকে কি করতে হবে, বিরুদ্ধ পদ ধরতে হবে। এবার যদি তোমাকে প্রশ্ন করে, দিতেই পারে, কোনো অসুবিধা নেই, যে এই বুলীয় লিপির, এবার যদি তোমাকে আমি যেটা করে দেখালাম, এবার যদি তোমাকে প্রশ্ন বলে যে এই বচন, এই বুলীয় ভাষ্যের বচন কি হবে, তোমাকে এটা কেন যে কোনো করে দেখাতে হবে, যে কোনো আলটিমেটলি এই আই বচনেরই একটা বিরুদ্ধ পদ হওয়া যুক্ত, উদ্দেশ্য পদ হওয়া যুক্ত করে দেখাতে হবে। অমানুষের জায়গায় তুমি অন্য দিতে পারো, কিন্তু কোনো কোনো তুমি দিতে পারো, কোনো অধার্মিক হয় সৎ দিতে পারো, কোনো অরাজনৈতিক হয় হচ্ছে মানুষ। আলটিমেটলি এই ফিগারেই করে দেখাতে হবে। তাহলে তখনই পারবে যখন তুমি ভালো করে লজিকটা, যেমন উত্তর এটা থেকে এটা আসলাম, আবার এটা থেকে এটা আসলাম, তার মানে একই। ক্লিয়ার? এবার এস এই যে এস বার পি ইজিক্যাল টু 0, এস বার পি ইজিক্যাল টু 0, তাহলে স্যার এবার প্রশ্ন হচ্ছে, স্যার এটা আনেন তো এটা আনতে গেলে আমাদেরকে কি করতে হবে? এটা আনতে গেলে নিশ্চয়ই আমাদেরকে সমান সমান আছে, সমান সমান একমাত্র এ আর ই বচনে হয়, সমান সমানটা এ আর ই, তাহলে আমাদেরকে এ আর ই বচনের মধ্যে ফেলতে হবে। তো একই ব্যাপার, এ আর ই বচনের মধ্যে ফেলতে হবে। তো আমি এটাই হচ্ছে একই কথাটা নেই, শুধু আমি কি এখানে মনে করো সকল যদি দেই, সকল দিতে হবে। এ বচন ফেললে সকল, আর ই বচন দিলে সকল। আমি সেম কথা লিখবো, সকল অমানুষ হয় সৎ। কোন বচন? এ বচন। ভালো করে দেখো, সকল অমানুষ হয় সৎ। তো এটা কি? এটা উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ। আলটিমেটলি কোন বচন আছে? এ বচনে আছে। এ বচন মানে কি? যে এ বচন মানে যে এ বচন মানেই, দাঁড়াও না একটু ভাবতে হবে। হ্যাঁ, আমাদেরকে কি বলছে? এস পি বার, তো তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে? সকল, এখানে কিন্তু আমাদেরকে অসৎ দিতে হবে, অসৎ, সকল অমানুষ হয় অসৎ। তাহলে বিরুদ্ধ, এখানেও একটা বিরুদ্ধ পদ দিতে হবে। কেন দিলাম? কারণ এ বচন যদি দেই, একদিকে বিধেয় পদের অলরেডি নর্মাল, আমি কি বলছিলাম শিখিয়েছি, এ বচন নর্মাল কি আছে? এসপি বার ইজিক্যাল টু 0, এসপি বার ইজিক্যাল টু 0 এটা ছিল, এটা নর্মাল। তাহলে সকল অমানুষ হয় অসৎ বা অধার্মিক, যাই ধরো না, অধার্মিকও দিতে পারো। তো তারপর আমাদেরকে যখন এটা দেখবে, তখন আমাদেরকে এই বচন থেকে নর্মাল, বাকি আমি শিখিয়েছি এগুলো থেকে কিভাবে এগুলো আসে শিখিয়েছি।
এবার আমি উত্তর থেকে সরাসরি প্রশ্নে আসি, কঠিন পদ্ধতিতে যাচ্ছি। মানে এ বচন, তার মানে আমাদেরকে নর্মাল এ বচন মানে এসপি বা নর্মালটা নিয়ে নিতে বলছিলাম। তারপর কি করতে বলছিলাম, বিরুদ্ধ পদ কোথায় কোথায় আছে ভালো করে দেখো। উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ আছে, বিধেয় পদে বিরুদ্ধ পদ আছে। তো উদ্দেশ্য পদ একটা বার দিলাম, আর বিধেয় পদ এক তো ছিল নিয়মের, আর একটা হবে। তার মানে এটা সমান সমান কী হয়ে গেল, এস বার পি ইজ ইকুয়াল টু 0। ডবলের কোনো গুরুত্ব, ডবলে উঠে গেল, আলটিমেটলি দাঁড়ালো এটা। ভালো করে দেখো তো, আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরে চলে আসলাম। ভালো করে দেখো, এই যে দ্বিতীয় প্রশ্নে এই যে এস বার পি আসলাম এ বচনে। ক্লিয়ার? কেন হলো? কারণ আমাকে যেহেতু আমি এ বচনে করছি, তাহলে আমাকে এখানে বিরুদ্ধ পদটা একটা দিতে হবে। কারণ এক্সট্রা যদি বিরুদ্ধ পদ না দিই, কারণ নিয়মে তো একটা ছিলই, তাহলে হয়ে যেত এস বার পি বার হয়ে যেত। তো দুটা দিলাম, আলটি উঠে গেল, আলটি আমি এই উত্তরটা এই প্রশ্নে আমি নিয়ে চলে আসলাম। তো ক্লিয়ার? তাহলে এই বুলীয় ভাষ্যের বচন কোনটা হবে, এরকম, সকল অমানুষ হয় অসৎ। ক্লিয়ার? এবার বিষয় হচ্ছে এটা এ বচন কেন, ই বচনও করা যেতে পারে, ই বচনও করা যেতে পারে। ই বচন করলে তো সরাসরি এরকম হতে পারে কোনো, দেখো আমি যত এগুলো ভেদচিত্র, এর বাইরে আর ভেদচিত্র নেই, এটুকুই। কিন্তু আমি তোমাদের বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এগুলো থেকে কীভাবে এগুলো আসে আমি সব শিখিয়েছি। এখন আমি উত্তর থেকে প্রশ্নে আসতেছি, ঠিক আছে? তো পরীক্ষা দিতেই পারে, অসুবিধা কিছুই নেই। তো তাহলে এটাকে সাজাই, এবার এটাকে সাজাই, তার মানে হচ্ছে এস বার, তার হচ্ছে তোমার, আর ই বচন মানে ই বচনে তো নর্মাল আছে, এসপি আছে, কোনো বার নেই, তাহলে সরাসরি শুধু উদ্দেশ্য পদে বার রাখলে হয়ে যায়। তাহলে কোনো অমানুষ নয় সৎ, ব্যাস, এটা ই বচন। তাহলেই কিন্তু এই যে কোনো অমানুষ উদ্দেশ্যবাদ, তো এক তো ই বচন মানে কি, ই বচন মানে যে এসপি ইজ ইকুয়াল টু 0, এসপি ইজ ইকুয়াল টু 0, আর উদ্দেশ্য পদ বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার, উদ্দেশ্য পদ আছে উদ্দেশ্য পদে, ব্যাস আমি শিখিয়েছি বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার। দেখো হয়ে গেল, হয়তো এটাতেও চলে আসলাম। তার মানে এ বচন করলে এরকম করতে হবে, আর ই বচন করলে হলে এই যে শুধু উদ্দেশ্য পদে বিরুদ্ধ পদ রাখতে হবে। তবে কেন? কারণ এখানে রাখলে তো দুইটা হয়ে যাবে, দুইটা তো না, আমি তো আসতে চাইছি শুধু এটাতে। তো ক্লিয়ার? তো এইভাবে সমস্ত প্রশ্ন আমি তোমাদের এগুলো থেকে কিভাবে এগুলো আসে সব আলাদা আলাদা ক্লাস আছে। আশা করি বুলীয় ভাষাটাই ভেদচিত্রটা ভালো করে শিখিয়ে দিলাম। তো এগুলোই হচ্ছে মেইন ক্লাস, আর কোনো অসুবিধা হবে না। এবার মেইন ক্লাসগুলো দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে। এই বুলীয় ভাষ্য ভেদচিত্র থেকে প্রশ্ন আসবে, আর তুমি পারবে না, এটা হতেই পারে না। যদি তুমি আমার সব এই অধ্যায় কেন প্রত্যেকটা অধ্যায় যেভাবে ক্লাস করিয়েছি যদি ক্লাস করো, কারো ক্ষমতা নেই তোমাকে আটকাতে পারে সঠিক উত্তর থেকে। তো 100% রেজাল্ট করতে গেলে ক্লাস করতেই হবে, আর এই টিউশনের সুযোগ কোথাও পাবে না। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ।